পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি? ওয়াও! কি দিয়ে রান্না করছিস তুই? বাসমতি চাল আর মুরগি। গ্রেট সিলেকশন তাতে আপি। তোর হাতে যাই হবে তাই ফাটাফাটি। তাহলে আমরা জানতে পারলাম তাতে আপি রান্না করছে বাসমতি চালের চিকেন বিরিয়ানি, আর এজন্য আপি বাসমতি চালের সাথে নিয়েছে ফ্রেশ চিকেন উইথ দেশি গাওয়া ঘি। তার সাথে আপনি বিরিয়ানির জন্য ব্যবহার করছে আদা বাটা, জিরা বাটা, সরিষা বাটা। সরিষা বাটা? বেশ জাঁকিয়ে আয়োজন লাল দলের। এবার দেখি নীল দলের কি অবস্থা। মনে হচ্ছে নীল দল মানে রাফা ভাবি একটু বেকায়দায় পড়ে গেছে। তো ভাবি তুমি কি রান্না করছো? কি হলো ভাবি, তুমি চুপ করে আছো কেন? রান্না করতে গিয়ে মশলার বদলে কি তুমি তোমার সাউন্ড কট মানে গলা চুলায় দিয়ে দিয়েছো? উফ, ওই মহিলাটা কই? আমার উপর কি রাগ করেছে নাকি? আমি তো বানাবো পেট থাই নুডলস উইথ চিকেন আর কাজী ফুডস এর নাগেট, কিন্তু এটা বলবো কিভাবে? কি হলো ভাবি, কিছু একটা বলো, না হয় আমি নিজেই দেখিনি। কাজী ফার্মস এর ফ্রোজেন ফুড, খুব ভালো ভাবি, খুব ভালো। কিন্তু ভাবি ব্যাপারটা হলো আনারে কেউ, যেমন ধরো আমি যদি ভাজি তাহলেও কিন্তু টেস্ট একই রকমই থাকবে। না না ভাবি রাগ করো না, কাজী ফার্মস এর ফ্রোজেন ফুড যে সেরা সেটা আমরা সবাই জানি। কি হলো ভাবি, কিছু একটা বলো, অন্তত একটা হ্যালো বলো। নিশাল, রাফা রান্নার কাজে ব্যস্ত। সে কি রান্না করবে সময় হলেই বলবে। তোমাদের কি মনে হয় কে জিতবে আজকে? ষাঁড়ের মতো নাম ধরে কেউ চেঁচালেই জিতে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস আজকে আর কেউ না, রাফাই জিতবে। বললেই হলো, আজকে জিতবে তাথই। তাথই তোমরা যতই চাও, তাথই ছাড়া কেউ জিতবে না এই প্রতিযোগিতা। কিন্তু এত বড় টুর্নামেন্ট হচ্ছে, আকাশ কই? কিরে, তোর ভাইয়া কোথায়? জানি না, আমার সাথে তো দেখা হয়নি, কথাও হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তাতে আপনি এর মধ্যে মাংস ম্যারিনেট করা শুরু করে দিয়েছে, আর অন্যদিকে রাফা ভাবে কিরে কি হলো? না না ভাইয়া কিছু না। হ্যাঁ কই যেন ছিলাম? ও হ্যাঁ, রাফা ভাবি। হ্যাঁ। তো রাফা ভাবি কিছু একটা রান্না করছে আমরা দেখতে পাচ্ছি। রাফা ভাবি এই মাত্র নুডলস বের করে নিয়েছে, তার মানে রাফা ভাবি যেটা রান্না করছে সেটা হচ্ছে নুডলস সিদ্ধ। আজকে যদি আমি মরেও যাই তবু তোকে জিততে দিব না তাথই। আজকে আমি জিততে চাই, আমার জন্য না, আমি জিততে চাই আমার পরিবারের জন্য। এই ভাবি তোমার প্ল্যানটা কি একটু বলো তো? নুডলস দিয়ে তুমি কি রান্না করছো? কচুরলতি? কি হলো ভাবি, সেই কখন থেকে তুমি চুপ? কিছু একটা তো বলো। থাম মিশাল, এভাবে তো হবে না। আগে থেকে খাবারের নাম না জানিয়ে রাখলে পরে তো বলবে যেটা বানিয়েছে ওটাই ঠিক। রাফাকে খাবারের নাম বলতেই হবে। কুটনি বুড়িটা যে কই, এখন না বলতে পারলে তো সোজা ধরা। বলো। পেট থাই নুডলস উইথ চিকেন নাগেটস। কি বললে? বলেছি পেট থাই নুডলস আর চিকেন নাগেটস, এটি আমার ডিশ। খুশি? আপা, এটা তুমি কি করছো? তুমি রাফা হয়ে রাফার কণ্ঠে কথা বলছো? বলছি ওই রাফার জন্য যে করেই হোক ওই রাফাকে জিততেই হবে, যে কোনো মূল্যেই হোক ওই তাথইকে হারতেই হবে। এই মাত্র জানা গেল ভাবির মুখ থেকে তার ডিশের নাম পেট থাই নুডলস উইথ চিকেন নাগেটস। নামটাই এমন খটমটে, না জানি খাবারটা কেমন হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আমি তোমার জন্য কিছু করছি না। তুমি যা করেছিলে আমি ভেবেছিলাম আর আসবোই না, কিন্তু আজ এইখানে তাথইকে আমি জিততে দেবো না কিছুতেই। আমি তো তাই চাই। আচ্ছা, তাথইয়ের সব রান্না চালিয়ে পুড়িয়ে কয়লা করে দিলে কেমন হয়? অসম্ভব, এখন সবার সামনে এটা করলে ধরা পড়ে যাবে। তাহলে সময় হোক, সময় হলেই সব হবে। তাতে আপির কি হলো?
আপি কি ভাবছিস? না মানে কাল রাতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না এখন।